কয়েকদিন আগে একটা বেয়াদব বেহায়া মহিলা তনি নামে একটা বেয়াদব মহিলা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিলেন। তিনি বললেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে গ্রেপ্তার করে জেলে বন্দি করতে হবে, জামাতের নিবন্ধন বাতিল করতে হবে। কারণ কি? বলতেছে জামাতের আমির হলো নারী বিদ্বেষী, নারীদেরকে দেখতে পারে না। এখন এই নষ্টা ভষ্টা দুশ্চরিত্র বেহায়া তনিকে বলতে চাই, জামাতের আমিরকে নিয়ে সংবাদ সম্মেলন করো, আর নরসিংদী 15 বছর মহিলাকে ধর্ষণ করে মেয়েকে হত্যা করা হলো, কেন কথা বলো না? তার মানে বোঝা যায় তোমরা নারীবাদী কর্মী নয়, তোমরাই সবচাইতে বড় দালাল। আলেমদেরকে অপমানিত করার চেষ্টা করো, ইসলামী আন্দোলনের নেতাদের অপমানিত করতে চেষ্টা করো। যাদের বিরুদ্ধে আন্দোলন করো, মামলা করতে চাও, তারা নারী বিদ্বেষী নয়। বাংলাদেশের নারী বিদ্বেষী তারাই যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করে, যারা মহিলাদের রিপটিজিং করে, অন্যায় করে, যারা মহিলাদের রাস্তায় হেনস্থা করে, তাদের ব্যাপারে কোনো কথা নাই। এই বেহায়া তনি গত 16 বছর স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের দালালি করেছে, এখন নতুন করে ভাইরাল হওয়ার ধান্দায় যারা ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে লাগে পরিষ্কার করে বলি, তুমি ক্ষমা চাও, নতবা জনগণ তোমাকে যেখানে দেখবে তোমাকে গণধলাই করবে। সুতরাং আমরা বলতে চাই, যদি নারীদের নিরাপত্তা চাই, মহিলাদের ইজ্জতের সম্মান চাই, কোরআনের বিচার কায়েম করা ছাড়া কোনো উপায়। আমরা বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, 15 বছরের কিশোরীকে 6 জন মিলে গণধর্ষণ করে যারা হত্যা করলো, 1 সপ্তাহের ভেতরে তাদের গ্রেপ্তার করে প্রকাশ্য দেওয়ালকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা কোন নারীর ধর্ষণকে দেখতে চাই? তাহলে বলতে চাচ্ছিলাম শয়তান বন্দি, কিন্তু মানুষরূপী শয়তান কি না? বন্দি না। এই যে আপনি ফ্যানের সুইচ যখন বন্ধ করেন, সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়? 1-1.5 মিনিট ঘোরার পরে কিন্তু ফ্যান বন্ধ হয়। তাহলে শয়তান 11 মাস মনে করেন ফ্যানের মতো মানুষদেরকে চালাইছে। হঠাৎ করে শয়তানক বন্ধ করা মানে ফ্যানের সুইচ বন্ধ করা। সুইচ বন্ধ করলে যেরকম ফ্যান ঘোরা বন্ধ হয় না, একই রকম শয়তানকে বন্ধ করলেই শয়তানি কাজ বন্ধ হয় না। 11 মাস মানুষক যে ট্রেনিং দিয়ে উনি বন্দী হয়েছে, ওই ট্রেনিং অনুযায়ী এই মানবরূপী শয়তানগুলো কাজ চালিয়ে যায়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, শয়তান যে বন্দী, এটা হাদিসের কথার বিশ্বাস হয় না? তাহলে বোঝা যাচ্ছে আসল শয়তান বন্দী, মানবরূপী শয়তান বন্ধ হয়নি। তারা ওই 11 মাসের স্পিডে বাকি 1 মাস চালায়। সুতরাং রমজান মাসে আমরা যদি গুনাহ মাফ করে নিতে চাই, অন্যায় অপকর্ম থেকে দূরে থাকতে হবে। এই রমজান মাসের ফজিলত তাৎপর্য নেওয়ার জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? আর রমজানের প্রধান শিক্ষা হলো আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করলেন, এর পেছনে কারণটা কি, আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারেরা গভীর মনোযোগ, আমি তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজান মাসে রোজা ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রমজান মাস রোজা ফরজ করলেন কি হওয়ার জন্য বলেন তো? মুত্তাকি। জোরে বলেন, কি হওয়ার জন্য? মুত্তাকি শব্দের মূল শব্দ হলেন খাউফুল্লাহ, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি অন্তরের মধ্যে সঞ্চার করা, আল্লাহর ভীতি নিয়ে জীবন পরিচালনা করা। মুত্তাকি রোজার প্রধানতম শিক্ষা হলো, মুত্তাকি যারা হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। একমাত্র কাকে ভয় করতে হবে বলেন তো? আরো জোরে বলেন, আল্লাহকে। একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এই জমিনে আমাদেরকে নামাজ পড়তে বললেন, আমাদেরকে হজ করতে বললেন, যাকাত দিতে বললেন। কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে, এমন কথা আল্লাহ তাআলা বললেন না। রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন কথা কেন বললেন? এর পেছনে কারণ আছে না নাই? মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ জমিনের মধ্যে যতগুলো ইবাদত বন্দেগী করার কথা বলেছেন, কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাত্তাকুন বলে নাই।
আমরা মুত্তাকি হতে পারবো এমন কথা আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু রোজা যদি রাখি, রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার ঘোষণা দিলেন। এর পেছনে কারণটা কি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেন, আকিমুস সালাওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। কিন্তু যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, মুত্তাকি হতে পারবা, লাআল্লাকুম তাত্তাকুন। এমন কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন, আতিমুল হজ ওয়াল উমরা, হজ করো, উমরা করো। হজ এবং উমরা যদি করো তাহলে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবা। এমন কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। কিন্তু যদি কোনো ব্যক্তি জিকির করে, লাআল্লাকুম তাত্তাকুন, তারা মুত্তাকি হতে পারবে। এমন কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে নাই। কিন্তু আমার আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রমজান মাসে রোজা রাখো, রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ কোন ইবাদতের ক্ষেত্রে মুত্তাকি হওয়ার ওয়াদা দেয় নাই, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা কেন দিলেন, এর পেছনে কারণ আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এর পেছনে কারণ হলো, এই দুনিয়ার মধ্যে যত ধরনের ইবাদত আছে, বন্দেগী আছে, প্রত্যেকটা ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করা যায়, আবার মানুষকে দেখানোর জন্য করা যায়। সারা বছর নামাজ পড়ে না, ঈদের দিনে নামাজ পড়ে এমন মুসল্লি আছে না নাই? এ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মনের মধ্যে তার ভয়, আমি যদি ঈদের দিনে নামাজ না পড়ি এলাকার মানুষের সমালোচনা করবে। আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আবার সারা বছর নামাজ পড়ে না, শুধুমাত্র আত্মীয় স্বজন মারা গেলে জানাজার নামাজ পড়ে এমন মুসল্লি আছে না নাই? এ মনে মনে চিন্তা করে, আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, কিন্তু আত্মীয় মারা গেল, জানাজার নামাজ পড়তে না গেলে এলাকার মানুষেরা সমালোচনা করবে, আত্মীয় স্বজন আমাকে খারাপ বলবে। এই লোকটা মানুষকে দেখানোর জন্য জানাজার নামাজ পড়ে। এমনও মানুষ আছে সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার দিনে নামাজ পড়ে। তার মানে বোঝা গেল, নামাজ আল্লাহর জন্যও পড়া যায়, আবার মানুষকে দেখানোর জন্য পড়া। আমি কি বুঝতে পারছি আপনাদের? যাকাত আল্লাহর জন্যও দেওয়া যায়, আবার মানুষকে দেখানোর জন্যও দেওয়া। আপনি গ্রামের মধ্যে যাকাত দেন গোপনে গোপনে, দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দেন। কিন্তু এই দেশের ভেতরে এমনও ব্যবসায়িক আছে, কোম্পানি আছে, যাকাতের লুঙ্গি বিতরণ করে 100, সাংবাদিক চলে আসে 200, ছবি উঠে পেপার পত্রিকায় ছাপায়, বড় নাম হয় অমুক কোম্পানি এত টাকার লুঙ্গি দিল, যাকাতের টাকা বিতরণ করলো। এর উদ্দেশ্য শুধু আল্লাহর সন্তুষ্টি নয়, মানুষকে দেখানো, মানুষের বাবা পাওয়া। তার মানে বোঝা গেল, যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, মানুষকে দেখানোর জন্য দেওয়া। কিন্তু রমজান মাসের রোজা হলো এক্সেপশনাল। আপনি চাইলেই মানুষকে দেখানোর জন্য রোজা থাকতে পারবেন না। সারাদিন 12-14 ঘন্টা আপনি রমজান মাসে রোজা রাখেন, কি প্রচন্ড গরম, ওই ঘরের ভেতরে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, আপনি মন চাই পানি পান করবেন, কিন্তু আপনি পানি পান করেন না। আপনার মনে বলে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, ফ্রিজটা যদি আমি খুলি পানিটা সুন্দর করে পান করতে পারবো, কিন্তু আপনার মন বলে না, এই ঘরের দরজা জানালা বন্ধ, কেউ যদি না দেখে, একমাত্র যিনি দেখবেন তিনি কি? আরো জোরে বলেন। অথবা নিজেদের জীবনের কথা মনে করেন, ছোট্টবেলায় আপনার বয়স যখন 8 বছর, 10 বছর, 12 বছর, জীবনের প্রথম দিন আপনি রমজান মাসে রোজা পালন করেছেন। রাত বড় ছোট, দিন বড় বড়, 12টা 1টা বেজে গেছে, প্রচন্ড তৃষ্ণার কথা কাউকে বলতে পারেন না। পুকুরের মধ্যে বন্ধুদের সাথে গোসল করার জন্য চলে গেছেন, পুকুরে ডুব দিয়ে দিয়ে গোসল করেন, মনের মধ্যে বড় চাই এক ডোক পানি খেয়ে ফেলি, তৃষ্ণাটা মিটে যেতে পারে। আপনি জিজ্ঞেস করে বলেন, ভাই পুকুরের মধ্যে ডুব দিয়ে একবার পানি খাও, ওই সন্তান পানি খায় না, ওই সন্তানও চিৎকার করে জবাব দেয়, এই পুকুরের পানির মধ্যে যদি কেউ না দেখে, একজন যিনি দেখবেন তিনি কি? তার মানে বোঝা গেল, নামাজ আল্লাহর জন্য পড়া যায়, মানুষকে দেখানোর জন্য পড়া যায়, যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়, জিকির আল্লাহর জন্য করা যায়, মানুষকে দেখানোর জন্য করা যায়। কিন্তু রোজা একমাত্র ইবাদত, যেই ইবাদত দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হয় না, একমাত্র মহান আল্লাহর
সন্তুষ্টির জন্য মানুষেরা রোজা পালন করে। এই জন্য আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজা তোমাদের তাকওয়ার শিক্ষা দেবে।